কিঙ্কর স্যার, আপনি রোহিণীর সঙ্গে মিলে রাজনন্দিনীকে মেরেছেন, আর্য স্যার নয়। হ্যাঁ সুপ্রিয় দর্শক, অপর্ণা কিঙ্করকে বলছে এই কথাগুলো। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে হসপিটালে যখন আর্যকে ভর্তি করা হয়, তারপর কিঙ্কর যখন আসে আর্যকে দেখতে, তখন তো অপর্ণা কিঙ্করকে বলতে থাকে যে কিঙ্কর স্যার, আপনি গোপনে রোহিণীর সঙ্গে দেখা করতেন, আমি সব কিছু জেনে গেছি। এই সমস্ত কিছুর উত্তর আপনাকে আর্য স্যারকে দিতে হবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে রোহিণীর মাথায় আঘাত পায় এবং সে তো অনেক ভয় পেয়ে যায় যে তার সমস্ত কিছু চলে গেল। তাই তো সে বলতে থাকে যে আমি তো আমার অধিকার না বুঝে কোথাও যাব না। আর তারপরে সে মেঘরাজকে একটি কল দেয় আর বলে যে মেঘরাজ, এবার তুমি তোমার কাজটি করো। আর এদিকে আমরা দেখতে পাই যে অপর্ণা কিঙ্করকে বলতে থাকে যে কিঙ্কর স্যার, ওই দিন আর্য স্যার গুলিটা চালায়নি, ওই দিন গুলিটা পেছন থেকে চালিয়েছিলেন আপনি আর রোহিণী মিলে। আপনারা দুজন মিলেই রাজনন্দিনীকে মেরেছেন আর তারপর আমার আর্য স্যারকে ফাঁসিয়েছেন। আর রাজনন্দিনী সামনে থেকে দেখেছে যে আর্যর হাতে গুলি ছিল, তাই সে মনে করেছে যে আর্য স্যারই গুলি করেছে, কিন্তু আসলে ওই গুলিটা আর্য স্যার করেনি। আমি সমস্ত কিছু বুঝতে পেরেছি। বলুন কেন করেছেন আপনারা, আর এর পিছনে কে ছিল, আর্য স্যার কার কথা বলতে চেয়েছিল? আর এই কথাগুলো অপর্ণার মুখ থেকে শুনে তো কিঙ্কর অনেক অবাক হয়ে যায় যে অপর্ণা এই সমস্ত কিছু জানলো কি করে, তাদের সমস্ত সত্যি সে কিভাবে জানলো। আর অন্যদিকে গল্পের শুরুতে তো আমরা সবাই দেখতে পাই যে আর্য তো প্রথমে অপর্ণাকে কিছুতেই বিশ্বাস করাতে পারে না যে সে আসলে রাজনন্দিনীকে খুন করেনি। ওই দিন তার হাতে বন্দুক ছিল ঠিকই, কিন্তু সে গুলিটা চালায়নি, গুলিটা চলেছিল পেছন থেকে। কিন্তু অপর্ণা তো প্রথম থেকেই কিছুতেই বিশ্বাস করতে চায় না, কারণ রাজনন্দিনী তো এটাই দেখেছিল যে আর্যই খুন করেছে। আর তাই তো এবার অপর্ণাকে বিশ্বাস করানোর জন্য আর্য বলে যে অপর্ণা, তুমি আমাকে বিশ্বাস করছো না তো যে আমি রাজনন্দিনীকে খুন করিনি? তোমাকে বিশ্বাস করানোর জন্য আমাকে কি করতে হবে বলো আমাকে। আচ্ছা, আমি মারা যাই, তাহলে তো অত্যন্ত বিশ্বাস করবে যে আমি তাকে খুন করিনি। তুমি এটা মাথায় রেখো যে আমি ওই কাজটা করিনি। আর এই বলে আর্য তখন ওই বাড়ির ছাদ থেকে একটি লাফ দিয়ে মারা যাবে এবং তারপর তাকে তো হসপিটালে নিয়ে আসা হবে। হসপিটালে আসার পরই মূলত অপর্ণা বুঝতে পারবে যে আসলে আর্য স্যার রাজনন্দিনীকে খুন করেনি, কারণ সে যদি খুনই করতো তাহলে আর্য স্যার এভাবে নিজে আত্মহত্যা করার চেষ্টা করতো না। তার মানে এর পিছনে নিশ্চয়ই অন্য কেউ আছে, আর এটাই আমাকে এবার খুঁজে বের করতে হবে। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের, অপর্ণা কি এবার পারবে কিঙ্কর আর রোহিণীকে তাদের উচিত শিক্ষা দিতে এবং এই সমস্ত কিছুর পেছনে মূলত কে আছে তাকে খুঁজে বের করতে? আপনারাও এটাই চান তো? আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।